এত রিস্কলি বাবরি মসজিদ করবো বলছি, কিছু লোকের ঘুম হচ্ছে না, বলছি করছে না কেন, এত মাল এসছে, এত টাকা এসছে, করছে না কেন? আরে শুরু না যে দুবার হাইকোর্টে কত টাকা দিতে হয়েছে, 12বার করে উকিল লাগাতে হয়েছে। আমি আবার কোন ত্রুটি রেখে, পেপার পত্রের কোন ত্রুটি রেখে আমি যদি বাবরি মসজিদ শুরু করি, এই নামুখারমের বাচ্চারা টে করে দেবে যে আমার বাবরি মসজিদ, তাই করতে দেবে। তার জন্য আমি একটা ভালো ইঞ্জিনিয়ার কোম্পানিকে দায়িত্ব দিচ্ছি, তারা সমস্ত পেপার ওয়ার্ক করছে, ডিপিআর তৈরি করছে, এবং তারা যখন হাতে করে এখানে কাজ করতে আসবে, হাইকোর্টে কেউ গেলেও স্টে পাবে না। আর এখানে যে নেমুখারামরা, যে মুনাফেকরা এত সমালোচনা করছে, তাদের আর বলার কিছু মুখ থাকবে। তার জন্য একটু দেরি হচ্ছে। 15 ফেব্রুয়ারি 2026 পার হবে না, তার আগেই বাবরি মসজিদের কাজ শুরু হবে, এবং ইনশাআল্লাহ 3 বছরের মধ্যে। আগামী দিনে আমার টার্গেট, বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294 এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42, আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল, তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে খেয়ে একটা মুসলিম, মরছে খেয়ে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42, আর নওশাদকে ধরে 43।
তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294 মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র
ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতায় তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি তাকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব। আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানাবেন? এটা এখনই বলবো না আপনাকে, বললাম তো আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেব। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফও হতে পারে, মিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না। আর বিজেপিও 100-র
ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী,
আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কমসে কম 30 থেকে 40,000। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব, তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানাবেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো, আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন, 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আমি দিন আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও
সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবেন। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে।
8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব, তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না।
কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না আপনাকে, বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল, তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং
বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না,
যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, মিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি তাকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না আপনাকে, বললাম তো আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন, এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম ভর্তি হয়েছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন, 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন, আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে